মিথুন রাশি। মিথুনকে দৈত্য প্রকৃতির রাশি বলে মনে করা হয়। এই রাশিচক্রের প্রতীক যমজ মুখ। এই রাশির শাসক গ্রহ হল বুধ। মিথুন রাশির দিক হচ্ছে পশ্চিম। মৃগশিরা নক্ষত্র ও পুনর্বাসা নক্ষত্রে রয়েছে এই রাশি। এটি বায়ু উপাদানের রাশিচক্রের চিহ্ন। মিথুন রাশির দেবতারা হলেন দুর্গা ও গণেশ। মিথুন একটি পুরুষ রাশিচক্রের চিহ্ন। এটি দিনের মধ্যভাগে একটি শক্তিশালী রাশিচক্র। মিথুন রাশি। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। সবাই বলুন জয় মা কালী। মিথুন রাশির মানুষ হাসি খুশি প্রকৃতির হন। মিথুন রাশির জাতক জাতিকারা স্বাধীনচেতা এবং বুদ্ধিমত্তার অধিকারী হন। মিথুন রাশির জাতক জাতিকারা রাজনৈতিকভাবে বুদ্ধিমান, সহানুভূতিশীল এবং ধর্মীয় প্রকৃতিরও হন। সততা ও সভ্যতা তাদের খুব প্রিয়। তার কাজ সম্পর্কে সচেতন হন। এই কারণে কখনো কখনো তারা স্বার্থপরতাও বিকাশ করেন এবং ব্যবসা এবং চাকরির বিষয়ে খুব বুদ্ধিমান হন। তারা শারীরিক ও মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী ও মানসিকভাবে অত্যন্ত সর্বদা কাজ পরিকল্পনায় নিযুক্ত থাকেন। নতুন কাজ করার চেষ্টা এরা চালিয়ে যান। মিথুন রাশির যেহেতু শাসক গ্রহ হলো বুধ, এই বুধকে গ্রহদের মধ্যে রাজপুত্র বলা হয়। এমত অবস্থায় মিথুন রাশির জাতকরা নমনীয়তা, দ্রুত শেখার ক্ষমতা, অনুসন্ধিৎসু স্বভাব ও অনিশ্চয়তা থাকে। সাজগোজ করতে পছন্দ করেন তারা। তারা শিল্পের প্রতি অনুরাগী এবং বুদ্ধিবৃত্তিকতার পাশাপাশি তাদের লেখার ক্ষমতা খুব ভালো। জীবনধারার আকর্ষণ বোধ করেন। এই রাশির জাতক জাতিকাদের মন উদার হয়, উন্নত হয়। জীবনে একদিকে যৌবনচিত কর্মচাঞ্চল্য, অন্যদিকে তেমন অপরিণত বুদ্ধির বিকাশ। এই রাশির স্বপ্নসৌধ প্রায়ই ভেঙে চুরমার হয়ে যায় নিদারুণ নির্মম বাস্তবতার আঘাতে। দূর অভিসন্ধিমূলক কাজে বেশি আনন্দ পায়। ব্যবসা সংক্রান্ত বুদ্ধি এদের প্রশংসনীয়। মৌলিক জ্ঞানের চেয়ে পাণ্ডিত্য বেশি। তর্কে পেরে ওঠা কঠিন। মিথ্যা কথায় মেষ রাশির মতো পটু। স্বভাব চঞ্চল বলে একাধিকবার প্রেমে পড়ে। কোনো প্রেমী দীর্ঘস্থায়ী থাকতে পারে না। এই রাশির জাতক জাতিকাদের কথার সঙ্গে কাজের সঙ্গতি প্রায়ই পাওয়া যায় না। এরা বিশ্বাস করে ঠকে, অন্যের কথায় প্রভাবিত হয়। এদের যে কোনোভাবে পরিচিত বেশি। আজ 29শে এপ্রিল। কর্মক্ষেত্রে দিনটা কেমন কাটবে সেটাই বলবো। আর্থিক অবস্থা কোনো রকমভাবে চলনসই। মানসিক দিক থেকে সবসময় একটা প্রচ্ছন্ন উদ্বেগ আর দুশ্চিন্তা বর্তমান থাকবে। অযথা কারোর সাথে মনোমালিন্য সৃষ্টি হবে। মানসিক উত্তেজনা আর চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়। অন্যের গৃহে আতিথ্য গ্রহণ, হঠাৎ অর্থ কিংবা দ্রব্য ক্ষতি। কোনো ব্যাপারে হঠাৎ উৎকণ্ঠা বাড়বে অতিমাত্রায়। কোনো পদস্থ ব্যক্তির সহায়তা লাভ। দৈহিক দিক থেকে সাময়িক অস্বস্তি বোধ করবেন। প্রেমিক প্রেমিকাদের সামান্য কথা নিয়ে মনোমালিন্য সৃষ্টি ও মানসিক অশান্তি দেখা যাবে। মিথুন রাশির জাতকদের যে কোনো শুভ কাজে বেরুলে সাধারণভাবে শুভ ফললাভ হয়ে থাকে। যেমন চাকরির পরীক্ষা, কোথাও যাত্রা, কোনো শুভ কাজে যাওয়া, পরীক্ষা, বাড়ি কেনাবেচা ইত্যাদি যে কোনো এই কাজ অমৃতযোগ ও মহেন্দ্রযোগ করলে শুভ ফল পাওয়া যেতে পারে। মিথুন রাশির জাতকদের এই যে লাইফ, এই যে স্ট্রাগল, এই যে এত পরিশ্রম করেও আপনি উন্নতি পাচ্ছেন না, সবার কাছে আপনি বাঁধা হয়ে দাঁড়াচ্ছেন, মানুষের কাছে ছোট হচ্ছেন, আজকে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের কী করলে সফল হবেন। একটা মহালক্ষ্মীর ফটো সংগ্রহ করে যে কোনো বৃহস্পতিবার থেকে পুজো শুরু করে দিন। পুজো বলতে প্রতিদিন স্নানের পর খেয়ে বা না খেয়ে দুটো ধূপকাঠি দিয়ে আরতি করে 3বার স্পর্শ প্রণাম করবেন। একটু জল মিষ্টি দেবেন। কাজটা করতে পারলে সার্বিক অশেষ কল্যাণ হবে। কী রঙের পোশাক পরবেন? হালকা আকাশি, হালকা সবুজ বা হালকা লাল পোশাক এই রাশির পক্ষে লাভদায়ক হবে। সারাদিন প্রতিদিন ব্যবহার করলে দিন কাটবে মানসিক স্বাচ্ছন্দ্যে। অধিকাংশ কাজে সাফল্য আসবে। স্বভাবসুলভ মনের অস্থিরতা কমবে। যতটা সম্ভব কালো, খয়েরি, গাঢ় রঙের পোশাক ব্যবহার না করাই ভালো। এই রাশি চিহ্নের প্রকৃতি সাহসী, সহানুভূতিশীল, দয়াপূর্ণ, মৌলিকত্বপূর্ণ, আগ্রাসী এবং সিদ্ধান্তে তীক্ষ্ণ। দ্রুত কাঁদেন এবং দ্রুত হাসেন, অর্থাৎ দ্বৈত প্রকৃতির। মিথুন রাশির সবথেকে বড় খামতি হলো এই রাশির জাতক জাতিকেরা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত প্রকৃতির হন। তাদের উদ্দেশ্য সম্পর্কে স্থিতিশীল হতে সক্ষম হন না। একটি লক্ষ্যে বেশিক্ষণ মনোনিবেশ করেন না। নিজের স্বার্থে অন্যের কল্যাণের কথা ভাবেন না। মিথুন রাশি কেরিয়ার দিক থেকে বলতে গেলে বহুমুখী জাতকের প্রতিভার অধিকারী সমৃদ্ধ হওয়ার কারণে বৈচিত্র্য অর্জন করবেন। তাদের উপর প্রতিষ্ঠানের প্রভাব বেশি থাকে। এই কারণে কোম্পানির ধরন অনুযায়ী কাজের ধরন নির্ধারণ করেন তাকে। তারা তাদের নেতৃত্বের ক্ষমতার কারণে রাজনৈতিকভাবে সফল। শিল্পের ক্ষেত্রে তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠান করতে সক্ষম। তারা পড়াশোনা এবং শিক্ষকতার ক্ষেত্রে জড়িত। এছাড়া বৃহস্পতি শক্তিশালী হলে তারা প্রশাসনিক চাকরি যেতে পছন্দ করেন। ভ্রমণ, সাংবাদিকতা, ব্যবসা, ইলেকট্রনিক মিডিয়া,
ভাষা বিজ্ঞান ও যোগাযোগের ক্ষেত্রে কাজ করতে পছন্দ করেন এই রাশির জাতক জাতিকারা। মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব পছন্দ করেন, আকর্ষণীয় এবং মিলনশীল হওয়ায় তারা খুব ভালো সঙ্গী হন। বৃষ, সিংহ, কন্যা, তুলা, ধনু এবং কুম্ভ রাশির লোকদের সঙ্গে তাদের ভালো বন্ধুত্ব হয়। নিজের কাজকে খুব বেশি গুরুত্ব দেওয়া দ্রুত শত্রুতার দিকে নিয়ে যেতে পারে। জীবনসঙ্গী হিসেবে মিথুন রাশি সফল, তবে তারা অস্থির প্রকৃতির হয়। জীবনসঙ্গীকে নিয়ে এরা সারা জীবন ভালো থাকে, জীবনসঙ্গীকে নিয়ে তারা সাফল্যের শিখরে এক ধাপ এগিয়ে যায়। এদের দাম্পত্য জীবন খুব সুখের হয়। অথবা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছেন বা চলে গেছেন, মিথুন রাশি এই এপ্রিলের পর থেকে আপনাদের ফিরে আসার সম্ভাবনা আছে। আজকে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সঙ্গীকে। সিংহ রাশির জাতক জাতিকারা বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য ভালো সঙ্গী, তেমনি ধনু রাশির জাতক জাতিকার সঙ্গে ভালো অংশীদার হলো সিংহ রাশির মানুষ। এই রাশির প্রতিটি ব্যক্তি 25 বছর বয়সের আগেই জীবনে প্রেম, বিবাহ এবং সুখী সঙ্গী অর্জন করতে চান। মিথুন রাশির জাতক জাতিকারা এমন একটি প্রেমের আশা করেন যা এমনকি রোমান্টিক স্বপ্নকে ছাড়িয়ে যায়। মিথুন রাশির জাতক জাতিকারা জীবনে খুব ছোটোবেলা থেকেই তাদের যমজ ভাগ্যের সন্ধান করেন, কিন্তু 30 বছর বয়সের আগে বিয়ে করবেন না। এই রাশির জাতকরা যতক্ষণ পর্যন্ত তারা তাদের জীবনে ভারসাম্য বজায় রাখে, ততক্ষণ পর্যন্ত মিথুন রাশির জাতক জাতিকারা গড়ের চেয়ে বেশি সময় বাঁচতে পারে এবং সাধারণত সুস্বাস্থ্য উপভোগ করতে পারে। এরা ধীর এবং ধারাবাহিকভাবে দৌড়ে জয়লাভ করে, কারণ তারা বোঝে যে ঘনিষ্ঠ সম্পর্ক তাড়াহুড়ো করা যায় না। সামাজিকভাবে মিথুন রাশির জাতকদের জন্য যারা কৌতূহলী, তাদের জন্য ডেটিং চালিয়ে যাওয়া কিছুটা ভারসাম্যপূর্ণ কাজ হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য পড়াশোনা সাধারণত ভালো থাকে, বিশেষ করে এমন বিষয়গুলিতে যেখানে আলোচনা এবং চিন্তাভাবনা গুরুত্বপূর্ণ। তারা দ্রুত শেখে এবং তাদের কৌতূহলপূর্ণ মানসিকতা তাদের শেখার প্রক্রিয়াকে আরও উন্নত করে। কৌতূহল ও দ্রুত শেখার ক্ষমতাকে দ্রুত তথ্য গ্রহণ করে এবং নতুন বিষয়ে আগ্রহ দেখায়। তারা যে বিষয় নিয়ে পড়াশোনা করে সে বিষয় নিয়ে আলোচনা ও বিতর্ক করতে ভালোবাসে। এই রাশিফল অনুসারে এই সময় তাদের উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। তাছাড়া চাকরির পাশাপাশি পড়াশোনা, খেলাধুলাতেও অংশ নিতে পারে। মিথুন রাশি কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, পড়াশোনার পাশাপাশি নিয়মকানুন মেনে চলতে হবে, না হলে কিছু সমস্যা হতে পারে। এই রাশির জাতকের জন্য পড়াশোনাটা ইতিবাচক দিক হতে পারে, তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। গত বছরের তুলনায় 2025 সালে এই বছর গ্রহের গোচর বেশ ভালো থাকতে চলেছে। বৃহস্পতির গোচর বছরের শুরুতে কিছুটা দুর্বল থাকবে, অতএব মে মাসের মাঝামাঝি আগে যদি ইতিমধ্যেই পেট এবং যৌনাঙ্গ ইত্যাদি সম্পর্কিত কোনো সমস্যা থাকে, তবে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অন্যথায় নতুন কোনো স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে মে মাসের পর এইসব সমস্যা হলেও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, যদিও দিনচর্চা অবলম্বন করা তখন প্রয়োজন হবে। শনির গোচরও সামান্যরূপে অনুকূল পরিণাম দিতে পারে, কিন্তু যদি বুকের চারপাশে সমস্যা থাকে তবে এপ্রিলের পর কিছুটা বাড়তে পারে। অর্থাৎ এবছর যেসব ঠিকঠাক থাকবে তা নয়, তবে আগের সমস্যা কমবে, নতুন সমস্যা দেখা দেবে। এই কারণে আমরা এই বছরটিকে স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে তুলনামূলকভাবে ভালো বলেছি। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার জন্য দায়ী গ্রহ বৃহস্পতি আপনার দ্বাদশ ঘরে থাকবে, যা বিদেশে বা তাদের জন্মস্থান থেকে দূরে শিক্ষার্থীদের জন্য ভালো সহায়ক হতে পারে। তবে অন্যান্য শিক্ষার্থীদের তুলনামূলকভাবে আরও কঠোর পরিশ্রম করতে হবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতি আপনার প্রথমভাবে চলে যাবে। মিথুন রাশিফল 2025 অনুসারে গোচর বিজ্ঞানের সাধারণ নিয়ম প্রথম ঘরে বৃহস্পতি গ্রহের স্থানান্তরকে শুভ বলে মনে করে না। তবে বৃহস্পতি যারা বৃদ্ধ বা শিক্ষকদের সম্মান করে তাদের বৃহস্পতি ভালো ফলাফল দেয়। এ সময় আপনি যদি আপনার বিষয়বস্তুকে মন দিয়ে মনোনিবেশ করেন, তাহলে বৃহস্পতি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার শেখার ক্ষমতাকে মজবুত করবে এবং আপনাকে ভালো ফলাফল দেবে। অর্থাৎ আপনি যদি কিছু সতর্কতা অবলম্বন করেন, তবে আপনি এই শিক্ষার ক্ষেত্রে খুব ভালো লাভ করবেন। বছর ফলাফল পেতে আপনি সক্ষম হবেন। মে মাসের পরের সময় সব দিক থেকে ব্যবসা করণীয় লোক ভালো পরিণাম পেতে পারেন। ভালো পরিকল্পনা অবনিয়ে কাজ করার স্থিতি সামান্যভাবে আপনাকে ভালো পরিণাম দিতে পারে। বুধের গোচরও বছরের অধিকাংশ সময় আপনার সাথ দিতে দেখা যাবে। মিথুন রাশিফল 2025 অনুসারে এপ্রিলের পরে শনির গমন অপেক্ষাকৃত বেশি পরিশ্রমের ইঙ্গিত দিচ্ছে। এর অর্থ হলো এই বছর আপনাকে তুলনামূলক কঠোর পরিশ্রম করতে হতে পারে, তবে আপনি আপনার কঠোর পরিশ্রমে ফল পাবেন। যে কোনো কাজে তুলনামূলকভাবে বেশি সময় লাগাবে, কাজ সফল হওয়ার ভালো সম্ভাবনা আছে বলে মনে হয়। এইভাবে আমরা বলতে পারি 2025 সাল সাধারণত ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনুকূল ফলাফল দিতে পারে। বছরের শুরুতে মে মাসের মধ্য থেকে বৃহস্পতি আপনার চাকরির স্থানকে দেখবে, অর্থাৎ চাকরির কোনো বড় সমস্যা আসবে না।
এটি ছাড়া আপনার চাকরি বা চাকরি থেকে আপনার প্রাপ্তিগুলি নিয়ে আপনার মনে কিছুটা অসন্তোষ থাকতে পারে। মে মাসের মাঝামাঝি পরে আপনি আপনার দায়িত্বগুলি আরও ভালোভাবে পালন করতে সক্ষম হবেন এবং তুলনামূলকভাবে ভালো ফলাফলও পাবেন। 2025 সাল চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য অনুকূল বলে বিবেচিত হবে। যদিও এই সব কিছুর মধ্যে দিয়ে ধ্যান দেওয়ার জিনিস, এটি এপ্রিলের পর শনির গোচর আপনার কর্মস্থানে চলে যাবে, যা আপনাকে দিয়ে অধিক পরিশ্রম করাতে পারে। যদি আপনি এপ্রিলের পরে চাকরি বদলান, তাহলে আপনার বস, আপনার সিনিয়র কিছুটা উগ্র মেজাজের হতে পারে। তারা তাদের নিয়মের সাথে অত্যাধিক কঠোর হতে পারে। আপনি এই জিনিস পছন্দ নাও হতে পারে। কাজেই চাকরি পরিবর্তনের আগে এই সমস্ত দিকগুলি খতিয়ে দেখা ও মনের কথা শুনে পরিবর্তন করা উপযুক্ত হবে। মিথুন রাশিফল 2025-এর ভূমি আর ভবনদের জড়িত ব্যাপারে এই বছর গড় বা তার কিছুটা দুর্বল হতে পারে। বিশেষ করে বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত রাহু কেতুর প্রভাব চতুর্থভাবে পড়বে। ফলস্বরূপ বিবাদিত ভূমি ইত্যাদি কেনাকাটা থেকে বিরত থাকে বুদ্ধিমানের কাজ হবে। এইভাবে বিবাদিত ঘর ফ্ল্যাট নেওয়া উচিত হবে না। যতই কম দামে পাওয়া যাক, কম দামের লোভে পরে টাকা তাতে লাগানো উচিত হবে না। যদিও মে মাসের পরে শনির দৃষ্টি চতুর্থভাবে থাকবে, কিন্তু সৎ লোকেরা ব্যবসাতে শনি ভালো পরিণাম দিতে চাইবে। বাহন সুখের কথা বললে এই বছরটি ক্ষেত্রে মিশ্র ফল দিতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব একটি নতুন গাড়ি বা কেনা বুদ্ধিমানের কাজ হবে। একটি পুরনো গাড়ি কেনার সময় এটির অবস্থা এবং নথিপত্র ইত্যাদি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরামর্শ দেওয়া হবে।